আজকে বের হয়েছি ভিটাস নিউক্লিয়াস 27.5 VR সাইকেলটা নিয়ে। অল্প একটু হাইওয়ে দিয়ে চালিয়েই গ্রামের রাস্তায় ঢুকবো। এই রাস্তা এখন অনেক প্রশস্ত, আগে খুবই ন্যারো ছিল। এই টাইপের হাইওয়ে সাইকেল চালানোর জন্য আসলে বেশ রিস্কি। যাই হোক, বেশি দূর এই হাইওয়েতে থাকবো না। এটা হচ্ছে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজার। এখান থেকে আমি বারাদি রোড হয়ে ঢুকে পড়ব। এখানে ইউটার্ন নিতে হবে। আমার বাম দিকে এটা হচ্ছে বারাদি রোড। এটা হচ্ছে ভাগাড় মোড়। এখন যাচ্ছি এদিকেরই এক শতবর্ষী বট গাছের দিকে। গাছটার বয়স কয়েক শত বছর। ভর দুপুরেও আসলে গাছ ছমছমে অবস্থা থাকে সেখানে। তো যেহেতু অফরোড দিয়ে যাব, তাই এই ভিটাস নিউক্লিয়াস এই বাইকটা নিয়েই বের হয়েছি। এই বাইকটা অফরোডের জন্য খুবই ভালো। এই বাজেটে আসলে অফরোড কিং বলতে হবে এটাকে। বাইকটা 2016-এর মডেল। তখনকার প্রাইস 70-80,000-এর ভিতরে, কিন্তু আমি কিনেছিলাম 2021-এ। তখন সাইকেল লাইফ এক্সক্লুসিভ একটা অফার ছিল। তো সেই অফারে মাত্র 30,500 টাকায় এই বাইকটা পেয়েছি। ও আর সাথে ভ্যাট ছিল। ভ্যাট দিয়ে সম্ভবত 32-এর আশেপাশে এটার দাম ছিল। বারাদি রোড থেকে সোজা আগায় আসলে একটা চমৎকার মসজিদ, আল্লাহ রাখা মসজিদ। ঠিক এটার সামনের রাস্তা ধরেই আগায় যেতে হবে। এই রাস্তাটা খুবই সুন্দর, আঁকা বাঁকা চিকন একটা পাকা রাস্তা, আর দুই পাশে প্রচুর গাছের ছায়া। খুব ভোরে আর বিকালে আসলে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। আমার ডান দিকে সেই ব্রিজ। এইবার আসল অফরোড শুরু। এদিকে বাইক নিয়ে আসাটা ঠিক বুদ্ধিমানের কাজ ছিল না, তাই সাইকেল নিয়ে বের হয়ে পড়েছি। একেবারেই প্রকৃতির ভিতরে মিশে যাওয়ার মতো জায়গা, চারদিকে বিভিন্ন পাখির শব্দ। আলহামদুলিল্লাহ। এই রাস্তাটার দুই পাশে অসংখ্য খেজুর গাছ। খুব ভোরবেলায় এই জায়গাটা তো একেবারেই জান্নাতের একটা অংশের মতো মনে হবে। এখনই এত সুন্দর। শহর থেকে আসলে খুব দূরে না এই জায়গাটা, দুই পাশেই অবারিত ক্ষেত,
আর সেই ক্ষেতের মাঝখান দিয়ে এই চিকন মাটির রাস্তা, আলহামদুলিল্লাহ অদ্ভুত সুন্দর। আমরা আসলে সবাই নানান রকম কাজে ব্যস্ত থাকি, যার যার প্রফেশন নিয়ে, যার যার ব্যস্ততা নিয়ে। তো মাঝে মধ্যে একটু সাইক্লিং করা উচিত, আসলে ঠিক মাঝে মধ্যে না, রেগুলারলি আসলে সাইক্লিং এর অভ্যাসটা করা উচিত। এটা আপনার শরীর এবং মন দুটাকে ভালো রাখবে। আর এরকম পরিবেশে সাইকেল চালানোর ফিল আসলে আপনি না চালাইলে বুঝবেন না। শত ব্যস্ততার মাঝেও আসলে সাইক্লিংটা কখনো ছাড়িনি আমি। এটা আসলে একটা নেশার মতো আমার। নিজেকে ভালো রাখার, মনকে ভালো রাখার অন্যতম একটা উপায় আমার মনে হয় এই সাইক্লিং। এখন এই ডান দিক দিয়ে রওনা দিব। ঠিক সামনে সেই অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর বটগাছ। বেশ কিছুটা হাঁটা লাগবে, লোকালয় থেকে আসলে অনেক দূরে এই জায়গাটা। একটা অ্যাডভেঞ্চার লাইফে, আসলে মাঝে মধ্যে এরকম অ্যাডভেঞ্চারের দরকার আছে। আলহামদুলিল্লাহ, কি প্রকাণ্ড, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। সাইকেলটা এখানে রাখলাম, এবার গাছটাকে দেখি। এটাই হচ্ছে সেই বারাদি শতবর্ষী বটগাছ। প্রকাণ্ড একটাই গাছ, চারদিকে অনেকগুলা শাখা প্রশাখা, আর সেখান থেকেও গাছের শিকড়গুলা ডালপালা থেকে আবার মাটির গভীরে ঢুকে গিয়েছে। তাই সেই সব ডালপালাগুলাকেও আলাদা আলাদা স্বতন্ত্র গাছের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে তা না। এখানে গাছ একটাই, সেটা হচ্ছে এই যে প্রকাণ্ড। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন এই গাছটার বয়স 200 বছর, আবার কেউ কেউ বলছেন এটার বয়স 400 বছর। আসলে এই গাছের আকার দেখে বোঝাই যায় এটার বয়স আসলে অনেক, 200, 400 বা তারও বেশি। এই ভর দুপুরেও এখানে গাছ ছমছমে একটা ব্যাপার, আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, অদ্ভুত রকমের একেবারেই সেক্লুডেড একটা জায়গা। একেবারে মাঝ দুপুর, প্রচণ্ড গরম, কিন্তু ঠিক এই গাছের নিচে ঢুকেই আসলে গা ঠান্ডা হয়ে গেছে। একটা নির্মল বাতাস বয়ে চলেছে, আর অদ্ভুত রকমের পাখালির শব্দ। আসলে একেবারে র সাউন্ড শোনার জন্য আমি কোনো মাইক লাগাইনি, যাতে চারপাশের শব্দগুলো খুব ভালো মতো আমি ক্যাপচার করতে পারি। এই যে ঠিক এখানেই গাছের থেকে এই শাখাগুলা বের হয়ে একেবারে মাটির গভীরে ঢুকে গিয়েছে। এটাই এখন বছরে বছরে প্রস্থে বৃদ্ধি পেয়ে পেয়ে একটা গাছের মতো প্রকাণ্ড আকারে রূপ নেবে। এই শাখাগুলো এখনো মাটি স্পর্শ করতে পারেনি। একটু ছুঁয়ে দেখি। আলহামদুলিল্লাহ, ভয়ঙ্কর সুন্দর। একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। প্রচণ্ড মোটা, আসলে এই গাছের কাণ্ড যেরকম মোটা, কাণ্ড থেকে যে ডালপালা উপরে উঠে গিয়েছে, চারদিকে প্রসারিত হয়েছে, এগুলাও খুবই মোটা। আর এই যে এখানে, এটাকে দেখে মনে হচ্ছে প্রকাণ্ড আরেকটি গাছ, কিন্তু এটা আসলে এই মূল গাছেরই আর একটা অংশ। এখানে আসতে হলে আপনাকে কুষ্টিয়া শহর থেকে জগতি আসতে হবে। জগতিতে এসে স্থানীয় লোকজনকে বললেই তারা আপনাকে এই জায়গাটা লোকেশন দেখিয়ে দিবে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে যে লিখবেন বারাদি শতবর্ষী বটবৃক্ষ। আমি সকালে এটা চেক করলাম, গুগল ম্যাপে এটাই লেখা আছে। ওখানে ক্লিক করলে আপনি একটা ডিরেকশন স্পেসিফিকভাবে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এখন ফেরার পালা আমার ভিটাস নিউক্লিয়াসকে নিয়ে। আবার আসা হবে ইনশাল্লাহ। এখানে ভালো থাকুক, প্রকৃতির এই শ্রেষ্ঠ একটা উপহার। আলহামদুলিল্লাহ।
এটাই হচ্ছে ওই বটগাছটা থেকে সব থেকে কাছের মাটির রাস্তা। ঠিক এখানে একটা পুকুর, এদিকে আবারও মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ। আর ঠিক ওই যে সেই বটগাছটা। আলহামদুলিল্লাহ আরো 100 বছর বেঁচে থাকুক। আলহামদুলিল্লাহ আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমার কন্টেন্ট ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না ইনশাআল্লাহ। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন এগুলাই আসলে আমার ইন্সপায়ারেশন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। That's it for today. I will wrap it up here. Hope you all like the content. Catch you guys in the next one. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into